প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি দিন এবং নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ারের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রথম ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেখানে আমরা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি দেখে আসবেন। তো আমরা দেরি না করে চলেন ডাইরেক্ট অঙ্কে চলে যাই। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স বিবিএ 2012 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ি, বলছে দ্য অপারেটিং রেজাল্ট অফ এ কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স অ্যাজ ফলোজ। এখানে 2 বছরের তথ্য দেওয়া আছে, 21 সাল এবং 22 সাল। সেলস দেওয়া আছে এবং প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে 2021 এবং 22 সালের। এবং আমরা যদি অঙ্ক দেখি, বেসড আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোইং। এখানে কিছু রিকোয়ারমেন্ট আপনাকে করতে বলছে। তো এই চ্যাপ্টার করার ক্ষেত্রে আপনাকে সূত্রগুলো অবশ্যই জানতে হবে। আপনাদের সুবিধাতে সূত্রগুলো বাম পাশে দিয়ে দিয়েছি। আপনারা এই সূত্রগুলো যদি খুব সুন্দরভাবে আয়ত্ত করেন, এই অঙ্ক আপনাদের কাছে ইজি মনে হবে। কারণ প্রত্যেক বছর এই অঙ্ক থেকে এই চ্যাপ্টার থেকে আপনি কমন পাবেনই। অন্য চ্যাপ্টার থেকে অঙ্ক আসুক বা না আসুক, এই চ্যাপ্টার থেকে অঙ্ক প্রতি বছর আসে। তো সূত্রগুলো আপনি খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং প্রতিদিন হলেও 2-3টা করে পড়ার চেষ্টা করবেন। তাহলে সূত্রগুলো আপনার আয়ত্তে চলে আসবে। তো দেরি না করে চলেন আমরা কি করতে বলছে সেটি একটু দেখি। প্রথমেই আমাকে বলছে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও করো, মানে সিএম রেশিও করো। তাহলে সিএম রেশিওর আরেক নাম হচ্ছে পিভি রেশিও। তা আমরা যদি দেখি যে পিভি রেশিও 14 নম্বর সূত্রটা দেখেন, যে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। এটা কেন হবে? আমরা বলেছিলাম যে যখন আপনার কাছে 2 বছরের তথ্য থাকবে, মানে এটা কয় বছরের তথ্য আছে? এখানে 2 বছরের তথ্য আছে। যখন 2 বছরের তথ্য থাকবে তখন আপনাকে কি করতে হবে? আপনার এই পিভি রেশিওর এই চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো চলেন আমরা দেরি না করে অঙ্কে যাই। বলছে আমরা সিএম রেশিও করব। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কতটুকু সেলসের পরিবর্তন হয়েছে সেটা নির্ণয় করতে হবে এবং কতটুকু প্রফিটের পরিবর্তন হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 22 সালের সেলস কত ছিল, এটা আপনারা বড় সালটাকে আগে উপরে দিয়ে করবেন, তাহলে অঙ্ক সঠিক হবে। তো বড় সাল এখানে কত? 22 সাল। তাহলে আমাদের সেলস কত আছে 22 সালে? 10 লাখ টাকা এবং 21 সালে কত আছে? 6 লাখ টাকা। তাহলে 4 লাখ টাকা হচ্ছে সেলসের পরিবর্তন হয়েছে। তাহলে দেখি প্রফিটের কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে 22 সালে প্রফিট হচ্ছে আমার কত? 1 লাখ টাকা। এই যে আমরা 1 লাখ দিলাম এবং 21 সালে হচ্ছে লস আছে। তাহলে আমরা লস দিলাম কত? 60,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা থেকে এটা আমরা কি করতেছি? মাইনাস করতেছি। কিন্তু এই 60,000 নিজেই মাইনাস। তাহলে আমরা যদি এরকম করি যে 1 লাখ মাইনাস 60,000, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস সাইন হয়। তাহলে 1 লাখ প্লাস 60,000 হবে। তাহলে হইল কত? 1 লাখ 60,000। আশা করি বুঝতে পারছেন। এবং সিএম রেশিও সূত্রটা কি? আমরা বলছি সিএম রেশিও এবং পিভি রেশিও একই জিনিস। প্রফিট ভলিউম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দুইটা একই। তাহলে চেঞ্জ ইন প্রফিট, প্রফিট চেঞ্জ হয়েছে কত? 1,60,000 এবং সেলস চেঞ্জ হয়েছে কত? 4 লাখ। তাহলে এবং গুণ 100 দিলে আমাদের কত হইল? 40% হইল। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্ট নির্ণয় করতে পারছি যে সিএম রেশিও কত? 40%। এবার চলেন আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি বলছে? বলছে আপনি অ্যামাউন্ট অফ ফিক্সড এক্সপেন্স নির্ণয় করেন, মানে ফিক্সড কস্ট নির্ণয় করতে বলছে। এখন ফিক্সড কস্টের সূত্র যদি আমরা একটু দেখি যে 12 নম্বর সূত্রটা দেখেন যে ফিক্সড কস্ট কিভাবে নির্ণয় করে? সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। আচ্ছা, তাহলে এখানে আরেকটা সূত্র দেওয়া আছে। আমরা এইটা না করে আমরা সহজ যেটা হয়, এই যে এইটা, যে ফিক্সড কস্ট সূত্রটা কি? সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। এইটা করব। এটা করার দরকার নেই। কারণ আপনার সূত্র যেটা ভালো করে বুঝবেন সেটাই করবেন। তো এটা আমরা বাদ দিলাম। আমরা করব হচ্ছে এটা ফিক্সড কস্ট। তাহলে সেলস ইনটু সিএম রেশিও মাইনাস প্রফিট। এখন আপনার কথা হচ্ছে, স্যার এখানে তথ্য তো 2টা দেওয়া আছে, মানে 21 সাল এবং 22 সাল। তাহলে আমরা কোন সেলসটা নিব? আসলে ফিক্সড কস্ট আপনি যে সেলসই নেন বা যে প্রফিটই নেন একই হবে। কারণ ফিক্সড কস্ট তো ফিক্সডই। আপনি যেটাই নেন সেটাই একই আনসার আসবে। বাট আপনি চেষ্টা করবেন বড় সালটা নিয়ে করতে, তাহলে আপনাদের অঙ্কে বুঝতে সুবিধা হবে। তাহলে বড় সালটা সেলস কত আছে? 10 লাখ টাকা। তাহলে আমি সেলস দিলাম কত? 10 লাখ। সিএম রেশিও এইমাত্র আমরা নির্ণয় করেছি 40%, আমরা 40% দিলাম। এবং যেহেতু 22 সাল করতেছি, 22 সালের প্রফিট আমরা কি করব? সূত্র কি আছে? মাইনাস প্রফিট আছে। তো প্রফিট হচ্ছে কত? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা আমি দিলাম। তাহলে 10 লাখের 40% হয় 4 লাখ। 4 লাখ থেকে 1 লাখ বাদ দিলে হয় 3 লাখ। তাহলে দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমরা খুব সহজে নির্ণয় করতে পারছি যে ফিক্সড কস্ট কিভাবে নির্ণয় করতে হয়। এবং 3 নম্বরে বলছে বিইপি করতে, ব্রেক ইভেন
পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের হচ্ছে আমরা বলেছি যে 2 নম্বর সূত্রটা দেখেন যে বিইপি শুধু বিইপি নির্ণয় করলে আমরা আসলে টাকাটাই প্রিফার করি, মানে টাকাটাই নির্ণয় করব। সূত্রটা কি? ফিক্সড কস্ট ভাগ হচ্ছে কি সিএম রেশিও বা পিভি রেশিও, একই জিনিস দুইটা। তাহলে ফিক্সড কস্ট আমার কত? 3 লাখ এবং সিএম রেশিও কত? এইমাত্র আমরা পাইছি, কত পাইছি? 40%। এখানে হয়তো প্রিন্টিং এর একটু সমস্যা আছে, আপনারা 40% দিয়ে নেবেন। তাহলে 3 লাখকে যদি 40% দিয়ে আমরা ভাগ করি আমাদের আসে কত? 7,50,000 টাকা। এটা কি? এটা ব্রেক ইভেন ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট। এরপর 4 নম্বরে যদি দেখি, 4 নম্বরে কি বলছে আমাদের? 4 নম্বরে বলছে অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ ডিক্রিজ ইফ সেলস আর ইনক্রিজ বাই টাকা 1 লাখ। মানে আপনাকে প্রফিট কতটুকু বাড়ছে বা কমছে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া, ইফ সেলস আর ইনক্রিজ বাই 1 লাখ, আপনার সেলস যদি 1 লাখ টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা যেহেতু 22 সাল করতেছি, তাহলে আমরা একটু দেখেন যে আমরা কিভাবে করব। রিকোয়ার্ড 4 অ্যামাউন্ট অফ প্রফিট ইফ রিকোয়ার্ড সেলস বাই টাকা 1 লাখ যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের সেলস কত আছে? সেলস আছে হচ্ছে কত? 10 লাখ টাকা। আমরা সেলস দেখেছিলাম কত? সেলস দেখেছি 10 লাখ টাকা। তাহলে 10 লাখ টাকা 1 লাখ টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে এখন নতুন সেলস কত হবে? 11 লাখ টাকা হবে নতুন সেলস। এখন আমরা কি নির্ণয় করব? কি নির্ণয় করতে বলছে? প্রফিট ইনক্রিজ বা ডিক্রিজ, মানে প্রফিট কতটুকু বৃদ্ধি পেয়েছে বা কমেছে। তাহলে প্রফিট বৃদ্ধি পেয়েছে কি না বা কমেছে কিনা এটা নির্ণয় করার আগে তো আমাকে প্রফিট নির্ণয় করতে হবে। কারণ প্রফিট যদি নির্ণয় না করে আমরা তো বুঝতে পারবো না যে প্রফিট অরিজিনালি এই যে প্রফিট আছে 1 লাখ টাকা, এটা থেকে কি কম হয়েছে না বেশি হয়েছে। তাহলে দেখি যে আমাদের কি নির্ণয় করতে হবে? মূলত প্রফিট। তাহলে প্রফিটের সূত্রটা যদি আমরা একটু দেখি, প্রফিটের সূত্রটা আছে আমাদের এই যে 7 নম্বরে প্রথম সূত্রটাই আছে, সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে আমরা সূত্রটা লিখি যে সেলস ইন্টু পিভি রেশিও বা সিএম রেশিও মাইনাস কি ফিক্সড কস্ট। তাহলে সেলস কত? সেলস হবে 11 লাখ, কারণ সেলস আমার 1 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। সিএম রেশিও কত? 40%। ফিক্সড কস্ট এই যে আমরা নির্ণয় করে রেখেছি 3 লাখ টাকা। তাহলে আমরা 3 লাখ টাকা দিলাম এবং 11 লাখের 40% হয় 4,40,000। 3 লাখ বাদ দিলে আমাদের কত হয়? 1,40,000 টাকা। তাহলে আমাদের প্রফিট আগে ছিল কত? প্রফিট ছিল এই যে আমাদের প্রফিট ছিল 1 লাখ টাকা প্রফিট ছিল 2022 সালে। তাহলে এখন নতুন প্রফিট হচ্ছে কত? 1,40,000। তাহলে আমাদের প্রফিট কি বৃদ্ধি পেয়েছে না? তাহলে প্রফিট লিখবো আমরা কি? ইনক্রিজ। 1,40,000 থেকে 15টা মাইনাস করলে নতুন কত হইল? বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা। আশা করি এই রিকোয়ারমেন্টটাও আপনারা বুঝতে পারছেন। এরপর চলেন আমরা লাস্ট যেটা বলছে সেটা একটু করে দেখার চেষ্টা করি। সেটা বলছে মার্জিন সেফটি নির্ণয় করতে হবে যদি প্রফিট 60,000 হয়। মার্জিন সেফটি নির্ণয় করতে হবে যদি প্রফিট 60,000 টাকা হয়। তাহলে আমরা যদি 4 নম্বরে যান, যে মার্জিন সেফটি সূত্রটা একটু দেখি। মার্জিন সেফটি সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। এখন এটা তো করতে বলে নাই, কারণ আমার প্রফিট দেওয়া আছে। তার মানে কি আপনি প্রথম সূত্র দিয়ে না করে দ্বিতীয় সূত্র দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রফিট ভাগ পিভি রেশিও। তাহলে প্রফিট কত? 60,000। তাহলে সেই সূত্রটাই আমরা লিখছি যে মার্জিন সেফটি প্রফিট ভাগ সেম রেশিও বা পিভি রেশিও। তাহলে প্রফিট হচ্ছে কত? 60,000। এই যে আমাকে বলে দিয়েছিল 60,000 টাকা আপনাকে প্রফিট ধরতে হবে। তো আমরা দিলাম প্রফিট ভাগ সিএম রেশিও ইন্টু 100। তাহলে কত হয়? 1,50,000 টাকা হয়। আশা করি বুঝতে পারছেন। এই ছিল অঙ্কের সমাধান। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো চলেন আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে অঙ্কটা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালে আসছে। তো আমরা দেরি না করে চলুন অঙ্কটা পড়ি। বলছে কি, দ্য ফলোইং ডেটা ইজ এক্সট্রাক্টেড ফর দ্য বুকস অফ কোম্পানি অ্যানুয়াল সেলস। তাদের বার্ষিক সেলসের পরিমাণ দেওয়া আছে, এমএস রেশিও বা মার্জিন সেফটি রেশিও দেওয়া আছে 35% এবং প্রফিট ভলিউম রেশিও মানে পিভি রেশিও দেওয়া আছে 45%। তো আমাকে কি করতে বলছে? ইউ আর টু অ্যাসার্টেন, কি নির্ণয় করতে হবে? ব্রেক ইভেন সেলস ইন টাকা, মানে বিইপি ইন টাকা নির্ণয় করতে হবে। এখন মার্জিন সেফটি রেশিও এন্ড প্রফিট ভলিউম রেশিও এরকম একটা অঙ্ক কিন্তু বিপাটে আমরা করেছি। ওইখানে যদি দেখেন তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? বিইপি ইন টাকার 18 নম্বর যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে, যে সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে আমরা যদি দেরি না করে অঙ্ক লিখি যে
ব্রেক ইভেন সেলস ইন টাকা, সেলস ইনটু বিইপি রেশিও। এখন বিইপি রেশিওটা কিভাবে নির্ণয় করব? আমরা এখানে দিছি যে বিইপি রেশিওটা 100% মাইনাস এমএস রেশিও। তাহলে আমরা এখানে দিলাম যে বিইপি রেশিও কিভাবে করব? 100% মাইনাস এমএস রেশিও। তাহলে এমএস রেশিও যে 35%, তাহলে 65% আসে। তাহলে সেলস কত আছে? সেলস আছে আমাদের 2,20,000 টাকা। তাহলে 2,20,000 কে 65% করলে আমাদের 1,43,000 টাকা আসে। আশা করি প্রথম রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন। এরপর যদি দেখি যে মার্জিন অফ সেফটি নির্ণয় করতে বলছে ইন টাকা, তাহলে মার্জিন অফ সেফটি যদি আমরা সূত্রের দিকে তাকাই, বলছে কি অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। তাহলে আমরা লিখলাম মার্জিন অফ সেফটি ইন টাকা, অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। অ্যাকচুয়াল সেলস কত? 2,20,000। বিইপি সেলস আমরা এইমাত্র নির্ণয় করছি 1,43,000। তাহলে 2,20,000 থেকে 1,43,000 বাদ দিলে কত হয়? 77,000 টাকা হয়। আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। এরপর দেখেন অ্যানুয়াল প্রফিট নির্ণয় করতে বলছে। তাহলে অ্যানুয়াল প্রফিট কিভাবে নির্ণয় করে চলেন দেখি। তাহলে প্রফিটের সূত্র কি? প্রফিটের সূত্র হচ্ছে যে আপনারা যদি দেখেন এই যে প্রফিটের একটা সূত্র আছে 16 নম্বরে, যে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস ইনটু সিএম রেশিও। তাহলে আমার কিন্তু অ্যাকচুয়াল সেলসও আছে, বিইপি সেলসও আছে। কোথায় আমরা দেখলাম? এই যে মার্জিন সেফটি নির্ণয় করছি অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। এটার সাথে মানে এই মার্জিন সেফটির সাথে যদি আমরা সেম রেশিওকে গুণ করি তাহলেই কিন্তু আমাদের প্রফিট চলে আসবে। কারণ প্রফিটের সূত্র কি? প্রফিটের সূত্র অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস ইনটু সেম রেশিও। কিন্তু মার্জিন সেফটির আবার সূত্র দেখেন অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস দিলেই মার্জিন সেফটি হয়ে যায়। তাহলে এই মার্জিন সেফটির সূত্রের সাথে আমরা যদি পিভি রেশিও সেম রেশিও গুণ করি তাহলেই কিন্তু আমাদের অ্যানুয়াল প্রফিট চলে আসবে। তাহলে সেটাই আমরা করছি, মার্জিন সেফটি ইন টাকা ইনটু পিভি রেশিও। তাহলে মার্জিন সেফটি আমরা পাইছি কত? মানে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস 77,000। তাহলে 77,000 ইনটু 45% দিলে হয় 34,650। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সুবিধার্থে জানাই রাখি যে আপনাদের যে একটা সূত্র অ্যাপ্লাই করেই যে এখানে অঙ্ক করতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনারা কিন্তু অন্য সূত্র যদি অ্যাপ্লাই করেন উত্তর কিন্তু একই আসবে। একটা অঙ্ক 2-3টা সূত্র দিয়েও করা যায়। আপনারা সূত্র পড়ার পরে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন যে এইটা না করলে তো এইটা করলেও হয়তো, দেখবেন যে আপনার আনসার একই আসছে। আশা করি বুঝতে পারছেন। তো এরপর যদি আমরা ডি নাম্বারে দেখি, ডি নাম্বারে বলছে সেলস রিকোয়ার্ড টু আর্ন প্রফিট টাকা 40,000। মানে রিকোয়ার্ড সেলস চাইছে। যেহেতু সেলস রিকোয়ার্ড চাইছে, যদি প্রফিটের পরিমাণ 40,000 হয় তাহলে আপনাকে কতটুকু বিক্রয় করতে হবে। তাহলে রিকোয়ার্ড সেলসের সূত্র আমরা জানি যে রিকোয়ার্ড সেলসের সূত্র কি? যদি দেখি যে রিকোয়ার্ড সেলস এই যে হ্যাঁ 5 নাম্বারে দেখেন রিকোয়ার্ড সেলস ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ভাগ হচ্ছে সিএম রেশিও। তাহলে আমরা লিখলাম ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট আর রিকোয়ার্ড প্রফিট একই জিনিস, ভাগ হচ্ছে কি পিভি রেশিও। তাহলে আমরা কি ফিক্সড কস্ট আমার কাছে আছে না, ফিক্সড কস্ট আমরা নির্ণয় করিনি, কিন্তু ডিজায়ার্ড প্রফিট কত বলছে? ডিজায়ার্ড প্রফিট বলছে 40,000। আর পিভি রেশিও তো আমরা জানি, এই যে আমরা নির্ণয় করেছিলাম পিভি রেশিও দেওয়াই আছে, সরি আমরা নির্ণয় করিনি, 45% দেওয়াই আছে। এখন আমরা যদি কোনোভাবে ফিক্সড কস্টটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা এই রিকোয়ারমেন্টটা খুব সহজেই সমাধান করতে পারবো। তো দেরি না করে চলেন আমরা দেখি ফিক্সড কস্টের কিভাবে নির্ণয় করবো। এই যে ফিক্সড কস্টের সূত্র যদি আমরা দেখি, হ্যাঁ 12 নম্বরে একটাই সূত্র আছে, সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। তাহলে এখানে 2টা সূত্র দেওয়া আছে, আমরা এইটা ব্যবহার না করে নিচের অর এর যেটা আছে সেটা ব্যবহার করব। কারণ প্রচলিত সূত্র আমাদের মনে থাকবে বেশি এবং করতেও সুবিধা হবে। তো সেলস ইনটু পিভি রেশিও মাইনাস কি প্রফিট। তাহলে আমাদের সেলস কত? 2,22,000। পিভি রেশিও কত? 45%। আর প্রফিট আমরা এইমাত্র নির্ণয় করছি 34,650। তাহলে আমরা বাদ দিলে আমাদের হয় 64,350। তাহলে আমরা দিলাম যে ফিক্সড কস্ট হচ্ছে 64,350, ডিজায়ার্ড প্রফিট হচ্ছে 40,000। তাহলে আমাদের রিকোয়ার্ড সেলস আসলো কত? 2,31,889। আশা করি বুঝতে পারছেন। এখন বলছে ই নাম্বার যদি আমরা দেখি যে প্রফিট অন সেলস, মানে সেলসের পরিমাণ যদি 1,20,000 হয় তাহলে আপনার প্রফিটের পরিমাণ কত? তাহলে আমরা দেখি প্রফিটের প্রথম সূত্রটাই বেশি ব্যবহৃত হয়, সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট, আমরা সেটাই ব্যবহার করি। এখানে আমরা একটু আগে যে কথাটা বলছি যে একটা সূত্র বিভিন্নভাবে একটা অঙ্ক বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে করা যায়। দেখেন ওরাই এখানে 2টা সূত্র অ্যাপ্লাই করে করছে, কিন্তু আমরা প্রচলিত যেটা বেশি ব্যবহৃত হয় সেটাই ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখেন যে প্রফিটের সূত্রটা কি? সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে আমরা সেটাই করব। তাহলে সেলস ইনটু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস কত? সেলস হচ্ছে 1,20,000। আর পিভি রেশিও কত? এই যে আমরা নির্ণয় করিনি, আমাদের দেওয়াই ছিল 45%। এবং ফিক্সড কস্ট আমরা এইমাত্র নির্ণয় করছি 64,350।
350। তাহলে সেটা যদি আমরা করার পর দেখবেন আমার নেগেটিভ আসছে, মানে প্রফিট না, এটা লস আসছে। কত লস আসছে? 10,350। এটা হচ্ছে কি লস। আমাদের নির্ণয় করতে বলছিল যে প্রফিট কত হবে, কিন্তু আমাদের প্রফিট হয়নি, আমাদের কি হয়েছে? লস হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল অঙ্কের সমাধান। তো যদি কোনো ডাউট থাকে বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন। একটু উপকৃত যদি হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আর আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।